আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন যে বিষয়টা সেটাই শেয়ার করব, আর সেটা হচ্ছে আমার বাসার হোম ট্যুর। সো এই ভিডিওটা আমি দিব করেও দিচ্ছিলাম না, কারণ এখনও তো আমি কিছুই সাজিয়ে উঠতে পারিনি। আমার আনফার্নিশড বাসাটা আমি কেন আপনাদের সাথে শেয়ার করব, এই দ্বিধাদ্বন্দ্বেই আমি শেয়ার করছিলাম না। বাট অনেক ভেবেচিন্তে ভাবলাম যে ঠিক আছে, কোনো প্রবলেম নাই, এখন এভাবে শেয়ার করি, যখন পুরোটা সাজানো হয়ে যাবে তখন আবার না হয় শেয়ার করে দিব। তো এখন যে ক্লিপটা আপনারা দেখছেন এটা হচ্ছে যখন আমার বাসায় রঙের কাজ চলছিল তখনকার একটা ভিডিও। সো আমি কিন্তু আপনাদের সাথে অনেকবার এর আগের ভিডিওতে শেয়ার করেছি যে আমরা হাফ কমপ্লিট করে উঠে গিয়েছিলাম এবং বাকি হাফের কাজ পরে কমপ্লিট হয়েছে। সো এখন পুরোপুরি কাজ শেষ হয়ে গেছে এবং রঙের কাজটাও চলছিল। এই দিনে রঙের কাজটা কমপ্লিট হওয়ার পরে আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম এবং ফোনে রেখে দিয়েছিলাম যে একটা বিফোর আফটার নেব, এই কারণে আর কি। তো এখন যেখানে আছি এটা হচ্ছে আমাদের ঢুকেই ডাইনিং ড্রয়িংয়ের যে লিভিং স্পেসটা এটা, এবং সেটা আল্লাহর রহমতে আমরা যেরকমটা চেয়েছিলাম বেশ বড় একটা লিভিং স্পেস থাকবে সেরকমই। এবং আমার সব সময় থেকে ইচ্ছা ছিল যে আমার ড্রয়িং রুমের সাথে একটা বড় বেলকনি, লম্বা বড় একটা বেলকনি থাকবে এবং আমি সেটাকে অনেক সুন্দর করে সাজাবো। তো সেই বেলকনিটাও আমরা বানিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়ার পাশে যে বেসিনটা, এটাও আপনাদের সাথে অনেক আগে শেয়ার করেছি। আর এই রুমটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, এটা আমাদের বাসার বেডরুমগুলোর ভিতরে সব থেকে বড় বেডরুমটা এটা। তো আরেকবার আপনাদেরকে ফুল লিভিং স্পেসটা সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যেটা কেমন। সো ওই যে এন্ট্রি নিয়েছিলাম, সামনে গেট ছিল, অ্যান্ড এই পুরাটা হচ্ছে আমাদের ডাইনিং এবং ড্রয়িং স্পেস। অ্যান্ড এটা আমি যেরকম চেয়েছিলাম সেরকমভাবেই এক্সিকিউট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এই যে আমার পছন্দের বারান্দাটা, যদিও এখানে মনে হচ্ছে ছোট চিকন টাইপের বারান্দা, এরকম অ্যাকচুয়ালি না। এখানে হচ্ছে ওই যে 0.5-এ ভিডিও করা হয়েছে, জন্য একটু বেশি ন্যারো লাগছে, বাট এরকম না। যাই হোক, তো এই বারান্দাটা আমি আমার মন মতো সাজিয়েছি। আর এখানে কিন্তু অনেক মেজ দেখতে পাচ্ছেন, কারণ এই দিনকে বললাম না যে তখনও বাসায় কাজ চলছিল। সো আমি একদম র ভিডিওটাই আপনাদের জন্য শ্যুট করে রেখেছিলাম, কারণ র ভিডিও থেকে একটা বিফোর আফটার নিতে খুব ভালো সুবিধা হয়। যাই হোক, তো এখন যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। মানে এর আগে প্ল্যান করেছিলাম আমাদের অন্য একটা বেডরুম হচ্ছে আমাদের মাস্টার বেডরুম করব, বাট পরে যখন এই রুমটা বানানো হলো তখন দেখলাম এই রুমটা এত সুন্দর খোলামেলা এবং বড়, তো এই রুমটাই আমরা মাস্টার বেডরুম মানে বানাবো আর কি। আর এই রুমটাই আমি আমার যেরকম প্ল্যান, আমি যা যা ওখানে দেওয়ার ইচ্ছা ছিল তো সেগুলো দিব ইন্টেরিয়রের কাজ করানোর পর। তো যাই হোক, আপাতত যেরকম আছে সেরকমটাই শেয়ার করছি। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা। নর্মালি মাস্টার বেডরুমের সাথে ওয়াশরুম তো ভিতর দিয়ে থাকার কথা, ডোরটা, কিন্তু আমার এর আগেও আমি শেয়ার করেছি যে রুমের ভিতরে আমি ডোর দিতে পছন্দ করিনি। এই জন্য আমাদের দুইটা ওয়াশরুমের গেটই রুমের থেকে একটু বের হওয়ার পরে পাশাপাশি, বাট রুম থেকে মানে ডিরেক্ট দরজাটা রুমের ভিতরে দেয়নি আর কি। এটা যার যার ফিলসফি বা থিঙ্কিং এক এক রকম। সো আমার যেরকম মনে হয়েছে আমি সেরকমভাবেই দিয়েছি। আর এইটা হচ্ছে আমার ওই যে বলেছিলাম গোল্ডেন থিমওয়ালা ওয়াশরুম, সেই ওয়াশরুমটা এইটা। সো ফাইনালি এটা রেডি হওয়ার পরে এরকম হয়েছে। এখনও যদিও বোঝা যাচ্ছে না, আমি আপনাদেরকে আরও একটা ক্লিপ দেখাবো, এই ভিডিওতেই আছে সেটা, এবং সেখানে খুব ভালো মতো বোঝা যাচ্ছে। তো আমার যেরকমটা প্ল্যান ছিল আমি একটা এনক্লোজার দিব, আমি হাফ এনক্লোজার দিয়েছি, গ্লাসের একটা পার্টিশন বেসিকলি। আর ওই পাশে হচ্ছে আমাদের ওয়েট এরিয়া, যেটা আমাদের শাওয়ার এরিয়া এনক্লোজারের সাইডে, অ্যান্ড এই পাশে হচ্ছে আমাদের ড্রাই এরিয়া। সো ড্রাই কাজগুলো সব আমরা আগে করব এরকম আর কি। এরকম প্ল্যান করে আমি একদম যেরকম প্ল্যান করেছি আর সব কিছু সেভাবেই আমি এক্সিকিউট করতে পেরেছি, এবং ফাইনাল আউটপুট নিয়েও আমি মোটামুটি আলহামদুলিল্লাহ হ্যাপি। তো এই হচ্ছে আমাদের পুরা ওয়াশরুমটা, অ্যান্ড এটা অনেক বড় একটা ওয়াশরুম, অলমোস্ট আমাদের মাস্টার বেডরুমের হাফ একটা ওয়াশরুম আর কি। সো ভিডিওতে আসলে জাস্টিস করছে না। তো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের বাসায় আমন্ত্রিত, এসে যখন পুরোপুরি আমি ফার্নিশড করে ফেলবো তখন সবাই এসে আমাকে মানে দাওয়াত খেয়ে যাবেন আর কি। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম। মূলত এটাই আমাদের ফার্স্ট বেডরুম, এটাই আমরা থাকতেছি এখন।
তো এর পাশে এটা হচ্ছে আমাদের থার্ড বেডরুম, কিন্তু এই বেডরুমটাও হচ্ছে আমরা বেডরুম হিসেবে আপাতত ইউজ করছি না, এটা পরে দেখাচ্ছি কিভাবে ইউজ করছি। আর এইটা হচ্ছে আমাদের মানে আমার কিচেনটা। তো এই দুইটা রুম এইখানে দেখানো হয় নাই, বিকজ তখন এই দুইটা রুমের ভিতরে মানুষজন ঘুমাচ্ছিল। আমি এর পরের ক্লিপে এই দুইটা রুমও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সো এর পরের যে ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাসায় মিলাদ রাখা হয়েছিল যখন, তখনকার একটা ভিডিও। অ্যান্ড এখানে সবাই খাওয়া দাওয়া করে, কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। তো সবাই আমাদের বাসার মানুষ, আমাদের নিজেদের মানুষ, নিজেদের মতো করেই আর কি খাওয়া দাওয়া করছে। তো সেটারও একটা ছোট্ট, একদমই ছোট একটা ক্লিপ নিয়ে রেখেছি মেমোরির জন্য। সো এখানে বাসা ভরা মানুষ, ইভেন আমাদের দোতলায়ও পুরা মানে একদম প্যাকড আপ ছিল মানুষে। তো এখন মিলাদ শেষ, ওই দিনকে মিলাদ শেষ হওয়ার পরে রাতের বেলা আমি আবারও পুরো একটা বাসা আপনাদের জন্য ভিডিও করেছি। এখন মোটামুটি টুকটাক কিছু জিনিসপত্র রাখা হয়েছে রুমের ভিতরে, তো সেগুলো সহ আপনাদের সাথে দেখাবো। সো যেমনটা দেখলেন, মেন ডোর দিয়ে আমরা ঢুকে গেলাম এবং এই যে ডাইনিং ড্রয়িং স্পেস, এটা এখন খালি আছে কারণ এখানে আমাদের অনেক কিছু করার আছে ডেকোরেশনের। তো এগুলো করে তারপরে আমরা হচ্ছে টেবিল অ্যান্ড সোফাটা তারপরে বানাবো, অ্যান্ড এই ফ্রিজ এগুলাও চেঞ্জ করে ফেলবো সব কিছু। আসলে এই যে ডেকোরেশন ইন্টেরিয়রের কাজগুলোর জন্য আমরা এখন ফার্নিচারগুলা বাকিগুলা কিনবো না, কারণ অলরেডি অনেক বড় একটা ইনভেস্টমেন্ট আমাদের হয়ে গেছে। সো এটা একটু ধকল কাটিয়ে ওঠার পর তারপরে আবার নতুনভাবে ইন্টেরিয়রের কাজ করার শেষে তারপরে আবার বাকি ফার্নিচারগুলো করব। সো একটু একটু করে আস্তে ধীরে ধীরে করছি, ইনশাল্লাহ সবুরে মেওয়া ফলে। সো আমার মেওয়াও ফলবে ইনশাল্লাহ। যাই হোক, এই যে হচ্ছে আমার বারান্দা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমি কি সুন্দর করে গাছ লাগাইছি আমার মন মতো, যেভাবে একদম ভরিয়ে ফেলি নাই, ছোট ছোট অল্প অল্প গাছ লাগিয়ে যেভাবে সুন্দর করে আমার কাছে মনে হয়েছে সাজানো যাবে সেভাবেই সাজিয়েছি। আর এইটা হচ্ছে ওই যে বললাম বড় বেডরুমটা, যেটা আমাদের মাস্টার বেডরুম করব, কিন্তু আপাতত আমাদের পুরাতন যে ফার্নিচারগুলো ছিল সেগুলা দিয়েই রেখেছি, কারণ এগুলা তো পরে চেঞ্জ করে আমার মন মতো অনেক কিছু অর্ডার দিব, সেগুলা কিনবো আর কি। মূলত এখানে হচ্ছে একটা সিলিং করাবো, দেন পুরো একটা বেডরুম সেট বানাবো, এরকম প্ল্যান আছে একটা নিয়ে, মানে ফিক্সড একটা কালারে থাকবে। অ্যান্ড এই যে বলেছিলাম যে পরে লাইট জ্বালিয়ে পুরোটা দেখিয়ে দিব, তখন তো হচ্ছে অন্যভাবে দেখালাম। এটা হচ্ছে ফাইনাল একদম পুরাপুরি ওয়াশরুমটা আর কি, যেভাবে ফাইনাল আউটপুট এসেছে। অ্যান্ড আমি স্যাটিসফাইড যেরকমই হয়েছে না কেন, আপনারাও বলবেন কেমন হয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুমের বেসিনটা, এটাও গোল্ডেন থিম করেই পছন্দ করেছিলাম। আর এটা বললাম যে আমাদের এখন কারেন্টলি যেই বেডরুমটা আমরা ইউজ করছি বেডরুম হিসাবে, সেটা হচ্ছে এইটা। যদিও এই বেডরুমটা মূলত আমি আয়নের জন্য রেখেছি, মানে এটা আমাদের চাইল্ড বেডরুম হবে, আয়ান বড় হলে এই রুমে থাকবে এই আর কি। এই রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে এবং একটা ছোট্ট বারান্দা আছে, সেটাও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এরপর এই রুমটা থেকে বের হয়ে আমি পাশের রুমটাও আপনাদের সাথে দেখিয়ে দিব এবং কিচেনটাও। সো এখানে একটা মানে করিডোরের মতো আছে এবং এরপরে এটা হচ্ছে আমার কিচেন। ওই যে সেদিনকে মিলাদ ছিল, সো মোটামুটি একটু মেসি হয়ে আছে, অনেক কিছু ছিল আর কি, তো প্লিজ ইগনোর এই মেসিনেসগুলা। তো এইটা হচ্ছে আমাদের থার্ড বেডরুম, যেটা কিনা আমরা এখন আমাদের স্টাডি রুম হিসাবে ব্যবহার করব, প্লাস আমাদের গেস্ট রুম হিসাবে ইউজ করব। মূলত এখানে আমাদের সব পড়াশোনার ম্যাটেরিয়াল এগুলো থাকবে, এখনও গোছানো হয়নি, জাস্ট টেবিল অ্যান্ড চেয়ারটাই রাখতে পেরেছি। বাকিগুলা ফার্নিচার অ্যান্ড বাকি ডেকোরেশনের আইটেমও আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব যখন গোছাবো। অ্যান্ড এখানে একটা সুন্দর মানে একটা সেট আপ করার খুব ইচ্ছা আছে, সেটা আপনাদের সাথে দেখিয়ে দিব। আর এটা আমাদের গেস্ট রুম হিসাবে ইউজ হবে, সো সেইভাবে করে এটাকে সেট আপ করবো। আর এটাই ছিল আজকে আমার পুরো বাসার একটা ভিডিও, আনফার্নিশড বাসার ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।